হ্যাঁ ফাহিম, কি অবস্থা? আজকে তো মাঘের 2 তারিখ, উল্টাপাল্টা বাতাস। তো আমি তো ভাবছি যে তোমার যে নওগাঁ থেকে নজিবুর আসার যে এক্সপেক্টেড টাইমটা ছিল, সেই এক্সপেক্টেড টাইমটা পার হয়ে গেছে আর কি। হ্যাঁ একটু নওগাঁ থেকে উত্তর দিকে আসতে লাগে, ওই যে উত্তরা বাতাসটা পেয়েছে। আর হাইওতে একটু বাতাস বেশি হয়, যে গ্রামের মধ্যে থাকলে বাতাসটা কম হয়। যে আমরা একটু গ্রাম নাই দূরে, এখানে আবার বাতাস শুরু হয়েছে। তো আমরা একটা দাওয়াত আছে, ফলে দাওয়াতের জন্য আমরা ট্যুরটা একটু কাস্টমাইজ করতে হয়েছে। কাস্টমাইজ করতে হয়েছে দাওয়াতের জন্য, যে আমরা আশেপাশে ঘোরাফেরা করে দাওয়াতকে আবার শুরু করবো আর কি। সংশোধিত। তো ফাইম আসছে নজিপুরের দাওয়াত, রেজাউলের আমাদের কলেজের সহকর্মীর দাওয়াত। সেখানে খেতে আবার ফাইম নওগাঁ যাবে, আবার আমিও নওগাঁ পৌঁছাই দিব। না, নওগাঁ যাবো না, মহাদেব পর্যন্ত পৌঁছাই দিব। হ্যাঁ, ঘোরা যাবে। তুমি থাকতে পারো, আজকে থাকে, কাল সকাল চলে যাও। কখন ক্লাস? আরে এখানে যাই ক্লাস করবা? একজন সাইক্লিস্ট এভাবে না বললে তো। আচ্ছা ঠিক আছে, পরে আমরা কাস্টমাইজ করবো নি কি করা যায় ব্যাপারটা। ফাইম থাকবে কি থাকবে না। তো আমরা যাচ্ছি, তো বিলের দিকে যাচ্ছি। ওখানে ফাইমা বলছে নাকি একটা বন আছে, সেই বনে বাসকোল নাম, আমরা ওটা দেখবো। আর ওখানে 365টা পুকুর আছে, সেই পুকুরটাতে আমরা যাবো। তো মনে দৌড়নে যাবো, কিন্তু অতটা কভার না করলে আমার বাসকোল থেকে আমার দৌড় পাঠাই দিব নি। ওখান থেকে ছবি নিয়ে আসবে, ফুটেজ দিয়ে চলে আসবে আপনাদের জন্য। হ্যাঁ, ব্রিজ আছে। না, আমি ওখানে গেছি, অনেক কয়েকবার গেছি, আমাদের বাড়ির পাশেই ওটা। তারপর আমি কিন্তু জানতাম না এতদিন, অনেকদিন পর্যন্ত এটা অজানা ছিল যে জিনিসটা। হ্যাঁ, বন আছে না, সেটাও না। তার সঙ্গে যে আবার 365টা পুকুর আছে, এটা আমি গত 2 বছর আগে বা 1.5 বছর আগে জানছি। এটা আমিও স্যার জানতাম না আসলে। আমি ইয়ার সময় করোনা শেষ হয়ে হ্যাঁ, তারপর জানছি না নওগাঁতে 365 পুকুর আছে। হ্যাঁ, চিন্তা করছি, এত ঘুরলাম ফিরলাম, সাপাহার গেলাম, বর্ষা গেলাম, এটা মিস করলাম। বদল গাছের এই জায়গাটা মিস করলাম। তারপর গেছি ওই আগের বছরে, মনে করেন যে 21 ফেব্রুয়ারিতে গেছিলাম। তো আমি মনোয়ার আর এমদাদ গেছিলাম প্রথমবার যায়। তারপর আবার গেছিলাম আমি আর এমদাদ। খুব দুর্দান্ত অভিজ্ঞতা আছে। হ্যাঁ, পানিতে হাঁটে, কিন্তু পানিটার মধ্যে কাদা নাই। পানিটা বর্ষা শুরু হয়েছে, নতুন আর কি পানি ছিল। আর ওখানে আরেকটা জিনিস, যে নতুন একটা জিনিস আমি দেখছি, ওই আমাদের গ্রামের পাশেই 2-3-4 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে। তো ওখানে যে দিয়ারা কমিউনিটি, মানে মুসলিম, আমাদের বাঙালি না তারা, ঠিক দিয়ারা, ওখানে যে আদিবাসী আছে না, ওটা কিন্তু দিয়ারা, মানে দিয়ার অঞ্চলের, মানে দিয়ার মানে আসলে দিয়ার আরবি শব্দ। দিয়ার কথাটার মানে হলো যে নদী বা এইসব চর এলাকার আর কি, নদী চরবর্তী এলাকার লোক। ওরা আমাদের এখানকার লোক না, তাহলে মানে ওরা 47-এর দেশভাগের পরে কোনো এক সময় তারা আসছিল। ওদের কালচারটা, কৃষ্টি কালচার একটু আলাদা, কথাবার্তা, খুব পরিশ্রমী লোক হয়, কথাবার্তা চাপায়ের একটু আঞ্চলিক টান থাকে। এবং তারা সবাই শাড়ি পরে, ড্রেস করে শাড়ি পরে, যে শাড়িটা আমাদের এলাকাতে উড়ে যাচ্ছে আমাদের মুসলমান মহিলাদের মধ্যে থেকে, কিন্তু তারা সুন্দর ড্রেস করে শাড়ি পরে। মানে আমাদের এখানে তো শাড়ি দুইভাবে পরে, কেউ মানে আগে পরতো, বা এখন তো শাড়ি তো দেখছি না, যে ড্রেস করে, আর কি বলবো ওটাকে আনড্রেসে, ওটাকে আনড্রেসে নাকি, মানে একটু ওই স্টাইলে আর কি, মানে সামনে কুচিটা থাকে না, মানে পুরাটা মিলেই কাপড়টা পেঁচিয়ে আর কি, বাইন্ডিংটা আলাদা সিস্টেমে। তো যেটা আমরা শহরে বা আরবান লেভেলে যে শাড়ি পরাটা দেখি, সেটা ওই আমরা লোকাল ভাষায় আমরা বলি যে ড্রেস করে শাড়ি পরা, সেই পদ্ধতি তারা শাড়ি পরে, এখনো পরে। এবং তারা হাতের কাজ খুব ভালো করে। তো এই কুটির শিল্প, বিভিন্ন কাঁথা সেলাই করতে খুব ভালো পারে তারা, এবং তারা খুব পরিশ্রমী। তো আমরা যাচ্ছি এখন, দেখি 360টা পুকুর যেতে পারবো না বাসকল যাব। আমরা
দেখি এই পারেই। আচ্ছা আমরা উপরে আমার দেখি কি হয়, যাই আমরা, সমস্যা নাই, আমার যেতে থাকি, আপনারা দেখবেন ড্রোনের সুন্দর ফুটেজ। আর ফুটেজ খাওয়া হলো না। আর মানে টোল দেওয়া লাগবে, টোল দেওয়া লাগবে, তাহলে দিতে হবে, বানাইছে কষ্ট করে। কত টাকা কাকা আপনি বানাইছেন? আমরা যাব 365 এটা কি বিল না ক্যানেল? এই বিলটা নদীর সঙ্গে যায় মিশতে, কোথায় ছোট মনে হয় ওই সামনে যায় মিশতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই সঙ্গমস্থলা দেখিনি, সেটা বলছে আর কি। আমিও দেখিনি সঙ্গমস্থলা দেখিনি। কত টাকা দাও? দাও, খুশি হয় দাও। হ্যাঁ আমরা একটা অদ্ভুত জায়গায় আসছি। ফাইম তো বলছে নাকি নওগাঁর মধ্যে এরকম নাকি ভিউ নাই। হ্যাঁ এটা পার হলেই আমরা পতিতলা পার হয়ে ধামরাটে, এই যে পার হলে ধামরাটে ঢুকছি। এখানে 365টা ওই যে ইয়াগুলো নাচছে সেগুলো 365। কোন দিকে যাবো আমরা গেলে? ওটা কি বাগান ওটা? হ্যাঁ ও চান্ডা না, চান্ডা তো বিলের ওই পার, আমরা ওই পার চলে আসছি। হায় হায় ওটা নিলাম না, যে লাগবে না তো, আমরা তো ব্যাক করবো, নদীপুরে যাবো, ওই জন্য অতগুলা নিলাম না। এখানে মাছ মারছে, বিলে হাঁস চড়ছে, আর দুপাশে গরু চড়ে বেড়াচ্ছে, দুপাশে আর একাশিয়া, দুপাশে ক্যানেলের দুধারে একাশিয়া গাছ, আর দুপাশের এই জমিগুলা বর্ষার সময় বৃষ্টিতে ডুবে থাকে, পানিতে ডুবে থাকে। এখন এই খরার সিজনে বড় চাষ হবে, পানি শুকিয়ে গেছে, এখন এই চাষ শুরু করে দিয়েছে অলরেডি, বা শুরু করবে আর কিন্তু 8-10 দিনের মধ্যে। এখানে শুধু একটা চাষই হয়, ধান চাষ, সেটা বড়, যেটা এখন যেটা আমরা অনেকে সংক্ষেপে বলি ইরি। লোকজন আসছে এদিক দিয়ে, দুইটা জায়গার, দুটো উপজেলার মিলনস্থল। আর এটা খুব নামকরা একটা বিল, গুপসির বিল বলে। এই গুপসির বিল আবার একসময় নাকি নদী ছিল, এটা একটা বলা হয় যে এটা নদী ছিল এক সময়। সেই নদীটা দিয়ে তো এখন এই দিক দিয়ে যে এটা পাওয়া যায় বর্ণনা, গায়েবী বাহারি স্থান নামক মির্জা নাথান
এর বর্ণনা থেকে এই সম্রাট জাহাঙ্গীরের সময় যে তার সেনাপতিরা আজ আসছিলেন, এই বিপদ দিয়েই তারা দিনাজপুরের যে ঘোড়াঘাট গেছে আর কি, এখানে তারা এসে স্টে করে থেকে এখান থেকে তারা নৌপথে এসেছিল। তারা তো যেটা বলছিলাম যে তারা মুর্শিদাবাদ থেকে আসছিল, ওই দিক থেকে, গৌড় থেকে, ওই দিক থেকে। তারা এখন কোন পথে যে এসছে দিল্লি থেকে সেটা নিয়ে মতান্তর আছে। কেউ বলে যে রাজশাহী দিয়ে আসছে, তাইরপুর দিয়ে, কেউ বলে যে বরাল নদী হয়ে পাবনা হয়ে আসছে। এসে এখানে তারা থেমেছিল, থেকে এখানে তারা কিছুদিন অবস্থান করার পরে এখান থেকে তারা আবার ইরিগেশনের যে এখন বর্তমানে যে বিদ্যুৎ, সে বিদ্যুৎ আসলে জায়গায় নাই, সেখানে ডিজেল চালিত দিয়ে চালাচ্ছে। তো এই শাহপুর নামে একটা জায়গা আছে, সেই শাহপুর নামক জায়গায় মুঘলদের যে সেনাপতি এখানে ছিলেন, থাকার পরে এখানে তারা হাতি শিকার করছে বরেন্দ্র ভূমিতে, যে সেই সময় নাকি বরেন্দ্র ভূমিতে হাতি ছিল। তারপরে তারা এখানে থাকার পরে তারা স্থলপথে পদাতিক বাহিনী নিয়ে তারা গেছিল ঘোড়াঘাট দখল করতে। সেভাবেই এখানে মুঘলদের যে সুলতানি আমলের পরে যে মুঘলদের এখানে তারা আধিপত্য বিস্তার করে, এভাবে এই এলাকাতে মুঘল শাসনের অধীনে আসে। এটা একটা জলপথ ছিল সেই সময়ে। মাঝখানে একাশিয়া গাছ, এখানে অলরেডি চাষ শুরু করে দিয়েছে ক্যানেল। আমরা সুন্দর দেখলাম না, ড্রোন থেকে আমরা আসলে বাসকুলা যাই নাই, আমরা গেছি নান্দাস হয়ে ঢুকে আমরা একটা সুন্দরিয়া পার হয়েছি। পার হওয়ার পরে আমরা বিলের যে মূল ক্যানেল, সেই ক্যানেলটা দেখলাম। ক্যানেল দেখার পরে আমরা 225টা পুকুর দেখলাম, বিলের পাশেই ঠিক অবস্থিত, সুন্দর একটা বিল। মানে আমরা যদি চিন্তা করি যে যখন পুকুরটা যখন তৈরি করছিল তখন ভাবতে হবে কিন্তু ওখানে কিন্তু একটা বড় একটা নদী ছিল, বড় একটা মানে পানির একটা ব্যাপার ছিল সেই পাশে আর কি। সুন্দর করে উঠে এসে উচ্চ থেকে এসে আস্তে পারে সব পুকুরগুলো আর কি। তো সেই পুকুরগুলো দেখলাম, পুকুরগুলো অনেকগুলো পুকুর শুকনা, হয়তো মাছ চাষের জন্য হয়তো শুকিয়ে ফেলছে, তাই না? তাই জন্য হয় মাছ চাষের জন্য শুকিয়ে ফেলে হয়তো নতুন জায়গায় মাছ ছাড়বে। আর একটা হিজল গাছ দুর্দান্ত ভাবে একা দাঁড়িয়ে আছে ক্যানেলের পাশে, মূল ক্যানেলের পাশে। আর একটা চিল লেগেছিল আমাদের পিছনে, চিলটা পরে অবশ্য আমরা উপরে নিয়ে যেতাম, চিল আর গেল না। পরে আবার চিল আমাদেরকে ছো মারা শুরু করেছিল। আমি আবার ভিডিও করো, তো ভিডিও করতে করার সময় চলে গেল। ভিডিও করলে আসলে যে রে বেরোয় কি হয়তো ক্যামেরার ইয়াগুলো সেন্সর দিয়ে কিছু একটা আলো বের হয়, সে আলোগুলো দিকে ওরা তারা দূরে চলে যায়। এটা একটা আমার অনেক জায়গায় আমি এই উপকারটা পেয়েছি, সব থেকে রক্ষা পেয়েছি আমি এই ক্যামেরা দিয়ে ভিডিও করতে যাই। সুন্দর আর কি একটা মনোরম সময় কাটলো। মাঘের 3 তারিখ আজকে, আমাদের 3 না 2 তারিখ, মাঘের 2 তারিখ। লোকজন বিলের পাশে লোকজন কাজ করছে, কিছু লোক আবার বিলের পাড়ে বসে, আমরা যাওয়ার সময় দেখে গেলাম বিলের পাড়ে বসে আছে, এখনো আসার সময় দেখলাম একই বসে আছে, রোদ পোয়াচ্ছে। আমরা 3 বোন, তাদের পরিবার পরিজন, মা বোন নিয়ে স্ত্রী নিয়ে হয়তো বসে রোদ পোয়াচ্ছে। বললাম যে ভাই এখন রোদ পোয়াচ্ছেন? হ্যাঁ।
গাছে ভরা আবহাওয়া, সুন্দর রোদটা ছিল। হ্যাঁ, কালভার্ট, আর শেষে না, শেষে কালভার্টটা দেখলাম। আর আমার আর একটু তারা ছিল, এদিকে আজান দিচ্ছে, আমাদেরকে দাওয়াতে যেতে হবে, নামাজ পড়া আছে করতে হবে তারিখে। তো আমরা যাই, এখন অলরেডি আজান দিয়ে দিয়েছে, রাস্তা ধরে ঘুরছি আমরা নদীপুরের দিকে। তো আরেকটা রাস্তা ছিল, সেই রাস্তায় গেলাম না। না, ওই যে জুলির থানের রাস্তায়। তারপর আগে থাকি নদীপুরের দিকে।